হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব প্রিপারেশান। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি জব সলিউশন বইটি পড়ার কিছু টেকনিক নিয়ে। আমি এই বইটি পড়ার কিছু টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। জব সলিউশন কিন্তু আমাদের পড়লেও মনে থাকে না, কেমন জানি মাথার ওপর দিয়ে যায়। অনেক বেশি পড়লে একটু একটু আমাদের মনে থাকে, তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের কিছুই মনে থাকে না। তো এই কারণেই আমি কিছু টেকনিক মেনে এই জব সলিউশন বইটি পড়ি, আর ওই টেকনিকটা মেনে পড়ার পর থেকে আমার কিন্তু জব সলিউশন বইটি পড়তে খুব একটা বেশি কষ্টও হয় না। আর আমার কিন্তু বেশ অনেক কিছুই মনে থাকে এর মধ্যে থেকে। আমি আগে যেমন সব ভুলে যেতাম, এখন কিন্তু আর অতটা আমি ভুলি না, আমার অনেক কিছুই মনে থাকে। তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা প্রথমেই যেটা করি, জব সলিউশন বইটির একটি বিসিএস কোশ্চেন নিয়ে নিই, আর সেটা আমরা সম্পূর্ণই পড়ে ফেলি। যেমন একটি বিসিএস কোশ্চেনে বাংলা, ইংরেজি, ম্যাথ, বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, আইসিটি, অনেক রকম সাবজেক্ট থাকে। আমরা কিন্তু সবসময় ওই সবগুলো সাবজেক্ট পড়ি। আমি কিন্তু কখনোই এটা করি না। আমি এইভাবে পড়তাম আগে, কিন্তু আমি দেখলাম যে ওইভাবে পড়ে আমার তেমন কোনো লাভ হচ্ছে না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু, আমার কিছুই মনে থাকছে না। তারপর থেকে আমি যেটা করি সেটা হলো, আমি এই বিসিএস কোশ্চেনের যে কোনো একটি সাবজেক্ট আমি বেছে নিই। যেমন আজকে আমি বেছে নিয়েছি শুধুমাত্র বাংলা। আমি এই বাংলার বাহিরে অন্য কিচ্ছু পড়বো না আজকে। আমি একটি বিসিএস কোশ্চেন নিয়েছি, তো এটার আমি বাংলা পড়ছি, মানে 35 পর্যন্ত বাংলা আছে, 35 নাম্বার পর্যন্ত। তো আমি এখানে 35 নাম্বার পর্যন্ত বাংলা খুব ভালোভাবে পড়ে নিচ্ছি। আর যেটা আমার কাছে একদমই নতুন মনে হচ্ছে সেটা আমি একটু মার্ক করে নিচ্ছি। এতে করে পরবর্তীতে আমি যখন এইটা আবার রিভিশন দেব, তাহলে তখন আমার মানে এই কোশ্চেনেই চোখটা যাবে, যেটা আমার কাছে কঠিন লেগেছে। আমার খুব বেশি সময়ও নষ্ট হবে না, আবার যেটা আমার কাছে কঠিন লাগে সেটাও আমি তাড়াতাড়ি করে পড়ে ফেলতে পারবো। আর এটা হয়ে গেলে আমি কিন্তু এখানের কোনো ইংরেজি, বিজ্ঞান এগুলা ধরবো না। আমি পরবর্তীতে আরও একটি বিশেষ কোশ্চেনে চলে যাব, আর ওইখানেও শুধুমাত্র আমি বাংলাটাই পড়ব। এইভাবে আমি যতগুলো আজকে পড়তে পারি সবগুলো আমি বাংলায় পড়ব। এতে করে কি হবে, আমার বাংলা কোশ্চেনটা আমার বেশি দেখা হবে, আর বাংলা কোশ্চেন প্যাটার্নটাও আমি বেশি দেখছি। এতে করে আমার অনেক কিছুই বাংলা থেকে মনে থাকছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমি কিন্তু একই রকম প্রশ্ন পেয়ে যাচ্ছি, কারণ আমি শুধু বাংলায় পড়ছি। এতে করে আমার ব্রেনের মধ্যে কিন্তু অন্য কোনো কোশ্চেন ঢুকছে না। তো আমি এর আগে যে বাংলা কোশ্চেনটা দেখেছি সেটা থেকে কিন্তু আমি অনেকগুলোই কমন পাচ্ছি পরবর্তীতে। তো এতে করে আমার মনে রাখাটাও অনেক বেশি সহজ হচ্ছে। তো আমি যখনই এই জব সলিউশন বইটা পড়ি, আমি কিন্তু এইভাবেই পড়ি। আমি আর কখনোই এই সবগুলো সাবজেক্ট একসঙ্গে পড়ি না। আমি যে কোনো একটি সাবজেক্ট বেছে নিই, আর ওই একটি সাবজেক্ট অনুযায়ী আমি একদিন পড়ি। আমি পরবর্তীতে আবার ইংলিশটা বেছে নেব, আর যেদিন ইংলিশ বেছে নেব সেদিন কিন্তু আমি আর কোনো রকম কোনো সাবজেক্টই পড়বো না এই জব সলিউশন থেকে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। তো একটি বিশেষ কোশ্চেন আমার পড়া হয়ে গেছে, আমি আরও একটিতে চলে এসেছি। আর এটিতেও কিন্তু আমি শুধুমাত্র বাংলায় পড়ব, আর খুব ভালোভাবে আমি পড়ব। প্রয়োজন পড়লে 2-3 বার করে রিভিশন দিয়ে আমি এই বাংলাটাই আমি পড়ব। তো আমি এইভাবেই পড়ি। এটা একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা ফলো করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।